নমস্কার বন্ধুরা, ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। কোথায় ও কিভাবে নিয়োগ আজ জানুন আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা দিন দিন পর্যটকদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আর তার মধ্যমণি হয়ে উঠেছে নতুন করে নির্মিত জগন্নাথ মন্দির। এই মন্দিরে প্রতিদিন যেমন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে, তেমনি উৎসব অনুষ্ঠানে তা আরও বেড়ে দাঁড়ায় হাজার হাজার। এই ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে দীঘার জগন্নাথ মন্দির এলাকায়। এই পদক্ষেপের প্রয়োজনীয়তা কেন? জগন্নাথ মন্দির শুধুই একটি ধর্মীয় স্থল নয়, এটি দীঘার পর্যটন মানচিত্রে এক নতুন দিক খুলে দিয়েছে। সপ্তাহান্তে, ছুটির দিনে এবং উৎসবের সময় মন্দিরে উপচে পড়া লক্ষ্য করা যায়। এই জনসমাগমে শৃঙ্খলা বজায় রাখা, প্রবেশ ও প্রস্থান রাস্তাগুলি পরিষ্কার রাখা, জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি নির্ভরযোগ্য জনবল প্রয়োজন হয়ে পড়েছিল। পুলিশ ও প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে স্থানীয় পর্যায়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে পরিস্থিতি সামলানোর সরকারের লক্ষ্য। সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব ও কাজের পরিধি: ভিড় নিয়ন্ত্রণ, ভক্ত ও দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা, সন্দেহভাজন আচরণ লক্ষ্য করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। পর্যটক সহায়তা: বাইরে থেকে আগত পর্যটকদের দিক নির্দেশ ও প্রাথমিক তথ্য সরবরাহ। জরুরি সাড়া: কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া বা সংশ্লিষ্ট দপ্তরে জানানো। পরিবেশ রক্ষা: মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা। স্থানীয় কর্মসংস্থানের সুযোগ: এই 100টি পদ তৈরি করা হয়েছে মূলত স্থানীয় বাসিন্দাদের জন্য। এতে পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষিত যুবক যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পর্যটন ও ধর্মীয় কেন্দ্রের সঙ্গে যুক্ত কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো চাকরির পথও খুলে দিতে পারে। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে ভবিষ্যতে দীঘা ও তার আশেপাশের পর্যটন কেন্দ্রগুলিও আরও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হবে। সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ সেই পরিকল্পনাতেই একটি প্রথম ধাপ। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের বিকাশে প্রশাসন চাইছে আরও পরিকল্পিত এবং সুসংগঠিত পরিকাঠামো গড়ে তুলতে। দীঘা জগন্নাথ মন্দিরের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ: কাদের নিয়োগ করা হবে এই পদে? মূলত পূর্ব মেদিনীপুর জেলার স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে শিক্ষিত ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। এই সিভিক ভলেন্টিয়ার একটি স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হবেন। সাধারণত এই নিয়োগগুলি চুক্তিভিত্তিক হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রাসঙ্গিক দায়িত্বে নিযুক্ত হন। কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে? স্থানীয় থানার অধীনে নির্দিষ্ট শর্ত ও যোগ্যতা পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে? নিরাপত্তা ব্যবস্থাপনা, জনসংযোগ, জরুরি সাড়া দেওয়া ও বেসিক আইন জ্ঞান বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এই পদে নিযুক্তদের বেতন কেমন? রাজ্য সরকারের নির্ধারিত হারে মাসিক সম্মানী দেওয়া হবে, যা সাধারণত 8,000 থেকে 10,000 টাকার মধ্যে হবে। এই নিয়োগ শুধু পর্যটন উন্নয়নের অংশ নয়, এটি স্থানীয় উন্নয়ন ও যুব সমাজকে সমাজসেবার কাজে যুক্ত করার এক বাস্তব প্রয়াস। দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজ্যের সরকারি এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি সুদূর প্রসারী পরিকল্পনার সূচনা। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে আবার দীঘার জগন্নাথ মন্দিরেতে যে ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। আপনারা যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই কিন্তু সেখানে আবেদন করে নেবেন যখন এখানে ছাড়বে ভ্যাকেন্সিটা, এবং আপনারা এই দিকে একটু খোঁজ রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্যামিলি। জয় হিন্দ।